হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আজকে দীঘার জগন্নাথ দর্শন করতে। চলো একসাথে আমরা দেখি দীঘার জগন্নাথ ধাম। আমরা মেন রোডে আছি, তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। চারিদিকে টোটো প্রচুর আছে। আর সেরকমই রোদ। এখন 11:30 মতন বাজে। 11:30টায় দীঘাতে প্রচন্ড গরম। এখানে সবাই ঠাকুরে টিকা লাগাচ্ছে, ভালো লাগছে। আমরা টোটোতে বসে পড়েছি, আমরা গেট নাম্বার 6-এর দিকে যাচ্ছি। গেট নাম্বার 6-এর দিকে আমাদের বলছে টোটো ভাই যে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব মন্দিরের ভেতরে, বেশি একটা হাঁটতে হবে না। গেট নাম্বার 6-এর উল্টো দিকের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে তোমরা গাড়ি রাখতে পারবে ফ্রি অফ কস্টে, কোনো প্রবলেম হবে না। যাচ্ছি আমরা এখন জগন্নাথ দেবের দর্শনে। আমরা এখন হাঁটছি জুতো স্টলে, জুতো রেখে তারপর মন্দিরে আমরা প্রবেশ করব। আমরা এখন 6 নম্বর গেটে। এই জায়গাটা পুরোটা জুড়েই আর কি তোমরা দেখতে পাচ্ছ দীঘার যে জগন্নাথ মন্দির, পুরো জায়গাটা নিয়ে। এইটা হচ্ছে জুতো রাখার সেই স্পট। ভীষণ রোদ, সোয়েটার লাগছেই না। আমরা সোয়েটার ক্যারি করেছি যদিও, বাট সোয়েটার একদম লাগছে না। সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে খালি পায়ে যাচ্ছে মন্দিরের যে মেইন জায়গাটা। এই আমরা ঢুকে গেলাম গেট নাম্বার 6-এর মাধ্যমে। একদম মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের চূড়া, ধ্বজা। এইটা হচ্ছে গেট নাম্বার 6, যেখানে আমার ক্যামেরা এখন ফোকাস করছে। গেট নাম্বার 6-এ ঠিক উল্টো দিকেই মন্দির, বেশি হাঁটতে হবে না গেট নাম্বার 6-এ আসলে। ভীষণ ভালো লাগছে। পুরীর জগন্নাথ মন্দির দেখেছি আর এখন দীঘার জগন্নাথ মন্দির দেখছি। আমার মায়ের ক্রেডিট এটা। বাবা প্ল্যান করেছে, মা আর কি হুজুগটা তুলেছে চল দীঘা যাই, দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে আসি। আমার বাবা আগে আগে হাঁটছে। আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের চোখ দিয়ে, তোমরা আমাদের লেন্সের মাধ্যমে দেখো, আনন্দ করো আর প্রভুর নাম নাও। জয় জগন্নাথ মহাপ্রভু জয়। জয় জগন্নাথ মহাপ্রভু জয়। মধ্যপ্রদেশে গেছিলাম, ওরকম ছিল উত্তরাখণ্ডে। ওই জিনিসগুলো ওগুলো হচ্ছে থাম, মানে ফলস মোমবাতি আর কি লাগানো আছে, যেটা ইলেকট্রিকে চলে। বিকেল হলেই দেখবে ওগুলো জ্বলে গেছে। ওগুলো মানুষের হাতে হাতে জ্বালায় না এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই জায়গাটা হচ্ছে সেগুলো। আর এইখানে আই থিঙ্ক যজ্ঞ হতে পারে, বা হয়তো কোনো মন্দিরও আছে। ওই রথগুলো পুজোর টাইমে বের করা হয়। ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। সবাই সুযোগ পেলে, সময় পেলে চলে আসুন দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করতে। খুব সুন্দর বানিয়েছে, মন শান্তি পাবে। আমরা বাইরে থেকে প্রসাদ নিয়েছি,
আমরা গজা 3 প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আমি আমার মা আমার বাবা 3 জন আছি। তাই যেখান থেকে সবাই বেরোচ্ছে যে দরজার থেকে, আমরা ওখান থেকে বেরিয়েই আর কি আমরা হেঁটে হেঁটে এই সিঁড়ি পার করে মন্দিরের দিকেই যাচ্ছি। আমরা প্রভু দর্শন করেছি, প্রভুর দর্শন পেয়েছি, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো, মনটা জুড়িয়ে গেল। খুব ভালো লাগলো যে এত সুন্দরভাবে দর্শন পাবো, আমি তো ভাবতেই পারিনি। ভাবছিলাম খুব ভিড় হবে। এখন সকালটা এমন সময় আমরা এসেছি যে এখন অতটা ভিড় নেই, কারণ বন্ধর সময় এখন হয়ে আসছে। সেই জন্য আমরা এমন সময় আসলাম যে এত সুন্দর একটা বন্দনা গীত হচ্ছে, ঠাকুরের ভোগটা আসলো, সব দেখতে পেলাম। নিজের হাতে ভোগ দিলাম ঠাকুরকে, মানে ডালা সেটা দিলাম ঠাকুরের কাছে, নিজের মতন প্রণাম করলাম। এখন আমরা বেরিয়ে আসছি। কালকে যদি পারি কালকে একবার আসার চেষ্টা করবো ভালোভাবে আরও সকালে। এখন আপাতত এই অবধি দিয়ে বাইরে বেরোবো। খুব সুন্দর দর্শন, খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। মনটা মানে পবিত্র হয়ে গেল, ভালো লাগছে। মনটা মনে হয় যেন ধন্য হলো যে জগন্নাথ বাবা যে এভাবে নিয়ে আসবে, ভাবতে পারিনি। এমনি বলতে বলতে আমি রোজই খালি বলছিলাম যে চলো দীঘায় যাই, চলো জগন্নাথ দর্শন করে আসি। সেইভাবে যে হঠাৎ করে এরকম হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। এত সুন্দর দর্শন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখান থেকে আর কি বেরোনো এক্সিট, এর ভেতরেই আর কি মন্দির। এখান থেকে আমরা বেরোলাম, এবার বেরিয়ে আর কি চলো যাই। সবাই দর্শন করে বেরোচ্ছে, আমাদের দর্শন হয়ে গেছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। लीजिए माता जी, एक लेके जाए। 56 भोग का हर दिन घर में नहीं होगा, लेके जाए माता जी। এটা 56 ভোগ, 56 ভোগের প্রসাদ গুলো। এটা 56 ভোগের মহাপ্রসাদ, এটা খিচুড়ি 100 টাকা। আপনারা আর কার নেবেন? খিচুড়ি নেবেন? এটা কি আছে? এটা কি কি আছে? কোনটা? এটা এটাও একই। আমরা নিয়েছি 56 ভোগ, মহাপ্রসাদ আর খিচুড়ি। আমরা মহাপ্রভুর প্রসাদ পেয়েছি, একটা খিচুড়ি ভোগ, খিচুড়ি ভোগ, 56 ভোগ আমরা পেয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রসাদ পেয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাব। চারিদিকে সবাই আনন্দ মন করে এসছে, আনন্দ মন করেই ফেরত যাচ্ছে। আমরা এখন ভোগের কাউন্টারের দিকে যাচ্ছি। এই বিল্ডিংটায় আর কি ভোগের কাউন্টার, এখানে ভোগ দেওয়া হয়। চারিদিক খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর, খুবই সুন্দর। আর মা ভোগ নিয়ে আসছে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা দেখো মহাপ্রভুর অন্নভোগ পেয়েছি, কি সুন্দর। এটা মায়ের, এটা বাবার। আমরা সবাই এখানে এখন, এটা খাওয়ার জায়গা বেসিক্যালি। ওইখান থেকে শুরু হয়েছে, একদম ওই পার অবধি গেছে। ওখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে। সবাই আমরা এখানে বসে খাচ্ছি আর কি। আমারও খাবার এটা, মহাপ্রভুর অন্নভোগ চলে এসেছে। ভালো
ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা অন্যরকম পরিবেশ, জগন্নাথের দর্শন, প্রসাদ পাওয়া, সেই প্রসাদেরও একটা মহিমা যে পেলাম, শেষে এসেও পেলাম। 12টায় বন্ধ হয়ে যায় যেখানে, এটা আমরা 12:30টায় এসেও পেলাম। বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই বিল্ডিংয়ে ভোগ খাওয়ানো হয়। এখানেই কাউন্টার আছে, এখানেই বসে ভোগ খাওয়ানো হয়। বিল্ডিংটাও ভীষণ বড়, ভীষণই সুন্দর। ইসকন দায়িত্ব নিয়েছে ভোগের জায়গাটায়। খুব সুন্দর, চারিদিক ফুলে ফুলে ছয়লাপ সাজানো, খুব পরিষ্কার, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের টোটো আমাদের সকালবেলায় এখান থেকেই নিয়ে এসেছিল, আর নিয়ে এসে এই বাদিক দিয়ে চলে গেছে। এই যে রাস্তাটা গেছে, যেখানে আমার ক্যামেরাটা এখন যাচ্ছে, এই দিক থেকে গেছে অটোটা, কারণ গেট নাম্বার 6 এই রাস্তাতেই পড়বে। ছোট্ট চৈতন্য দেবের একটা মূর্তি বসানো। এখন আমরা টোটো ধরতে এসেছি, টোটো ধরেই আর কি ওই যে বাবা মা কথা বলছে, টোটো নিয়ে চালান তার সাথে। এখানেই আমি আমার জগন্নাথ ধাম দর্শন এখানেই আমি কমপ্লিট করছি। যদি বিকেলবেলায় যদি কোনো প্ল্যান থাকে, যদি কোথাও বেরোই, সেটা জগন্নাথ মন্দিরই হোক বা অন্য কোথাও হোক, সেটা ভিডিও আমি ডেফিনেটলি করব, সেটা তোমাদের কাছে পৌঁছে দেব। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আমরা মোটিভেটেড হব অনেকটাই, আমাদেরও ভালো লাগবে। সাপোর্ট করো আমাদের চ্যানেলকে, সাবস্ক্রাইব করে শেয়ার করে, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।